নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। সরস্বতী পুজো পেরিয়ে গেছে, প্রায় অনেক দিনই হয়ে গেছে। কাজেই কুল খাওয়া কারোরই কিন্তু এখন আর বারণ নেই। কাজেই আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। তাহলে থাকুন আমার সাথে আর দেখুন আমি এই কুলের আচারের রেসিপি কিভাবে বানাই। আর কুলের আচার খেতে ভালোবাসে না এরকম কিন্তু মানুষ খুব কমই আছে। আর কুলের আচারের নাম শুনলেই কিন্তু আমাদের প্রত্যেকেরই জিভে জল এসে যায়। আর কুলের আচারের নাম শুনলেই কিন্তু আমাদের ছেলেবেলার কথা মনে এসে যায়। তাহলে চলুন আমি কুলের আচার একদম দোকানের মতন কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই জানেন কুলের আচার কিভাবে বানাতে হয়। তো কুলের আচার বানানোর জন্য এখানে আমি লাল টোপা কুল কিনে এনেছি। এখানে 1 কেজি কুল আছে। আর কুলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রোদে একটু শুকিয়ে নিয়েছি, যাতে কুলের গায়ে একটুও জল লেগে না থাকে। আর এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি কিছু গোটা মশলা ভেজে গুঁড়ো করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম মৌরি 2 টেবিল স্পুন, ধনে 2 টেবিল স্পুন, আর 1 টিস্পুন 5 ফোড়ন, আর 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু আমি একটু ফ্রাই প্যানে গরম করে নেব। খুব বেশি কড়া করে আমি ভাজবো না, এমন ভাজবো যাতে খুব বেশি কড়া না হয়, আবার একদম কমও হবে না, ভাজাটা যেন একদম পারফেক্ট হয়। তো এই যে দেখুন আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এরপর এই মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে 1/2 টিস্পুন। এটা দিলে কিন্তু আচারের টেস্টটা ভীষণ ভালো হয়। তো এরপর আমি সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি মশলাগুলোকে মিক্সিং জারে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন মিক্সির জারে নিয়ে নিয়েছি। তো এরপর আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এদিকে কুলগুলোর বোটা ছাড়িয়ে আমি কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হতে দিচ্ছি। এরপর আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন। আর যে কোনো আচার কিন্তু সর্ষের তেলেই ভীষণ ভালো হয় বলে আমার মনে হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। আমি সর্ষের তেল ইউজ করেছি। আর তেলটা গরম হতে আমি 3টে শুকনো লঙ্কা আর 1 টিস্পুন 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। ফোড়নটা গরম হতেই আমি ফাটিয়ে রাখা কুলগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি কুলটাকে খুব ভালো করে গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এখানে 1 কেজি কুল আছে, সেই অনুযায়ী আমি আমার পরিমাণ মতন নুন আর হলুদটা অ্যাড করে আবারও কুলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 4-5 সময় পর্যন্ত। কুলটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি গুড় দিয়ে দেব। এখানে আমি ভেলি গুড় নিয়েছি। তো 1 কেজি কুলের জন্য আমি 1 কেজি ভেলি গুড় নিয়েছি। আপনারা চাইলে আখের গুঁড়ও দিতে পারেন।
তবে আমার মা যেহেতু ভেলিগুড় দিয়েই আচার করতেন, মায়ের কাছ থেকেই আমার শেখা, সেই কারণে আমি ভেলিগুড় দিয়েই করি। আর ভেলিগুড় দিয়ে আচার করলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয়। তো গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত কিছু নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ সময় ধরে। এই যে দেখুন, গুড়টা কিন্তু আমার অনেকটাই গলে গেছে, আরো একটুখানি বাকি আছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট এটাকে আমি কুক হতে দেব, যতক্ষণ পর্যন্ত না গুড়ের যে রসটা বেরিয়েছে সেই রসটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কুলটাকে নাড়াচাড়া করছি। এইরকম কুলের আচার দেখে কার কার জিভে জল আসছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি তো ভয়েস দিতে দিতেই আমার জিভে জল এসে যাচ্ছে। কুলের আচারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রত্যেক দিন দুপুরবেলা খাবার শেষে কিন্তু আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই কিন্তু এইরকম কুলের আচার চাই। তো আমরা প্রত্যেকেই এইরকম কুলের আচার খেতে ভালোবাসি। আর আপনারা কারা কারা পছন্দ করেন অতি অবশ্যই আমাকে জানাবেন। এরপরে এই যে দেখুন, আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি পরিমাণ মতন ওর মধ্যে দিয়ে দিলাম। আমার গুড়ের রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর কিছুক্ষণ কুক করব। ঠান্ডা হলে কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে, কাজেই একটু রস থাকতে থাকতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। পুরো মশলাটা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আচারের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমার কুলের আচার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এই যে দেখুন কতটা টাইট হয়ে গেছে। তো একটা কাচের বয়মের মধ্যে আমি ওটাকে তুলে রাখছি। এটা অনেক দিন ভালো থাকবে, সেই কারণে আমি কাচের বয়মে ভালো করে ধুইয়ে শুকিয়ে ওর মধ্যে আমি তুলে নিচ্ছি। এখনো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কুল পাওয়া যাচ্ছে, পাকা কুল। আপনারা যদি এখনো না বানিয়ে থাকেন অতি অবশ্যই একবার এইরকম আমার মতন কুলের আচার বানিয়ে ফেলুন, তাহলে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো একটা কাচের পাত্রেও আমি কিছুটা তুলে নিচ্ছি, যাতে রোজ একটু একটু করে বার করে এখান থেকে আমরা খেতে পারি। তো আমার আজকের এই কুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। ধন্যবাদ।